তিন দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে আমাদের যে দশম গ্রেডটা রয়েছে সহকারী পদে, সেখানে শুধুমাত্র ডিপ্লোমারা পরীক্ষা দিতে পারতেছে, কিন্তু যেখানে ইঞ্জিনিয়ারিং ট্যাগ আছে সেখানে বিএসসি থেকে পাশ করে কোনো ইঞ্জিনিয়ার পরীক্ষা দিতে পারতেছে না। আমাদের দাবি হচ্ছে দশম গ্রেডে যাতে আমরা পরীক্ষা দিতে পারি। আর দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের নবম গ্রেডের বিষয়ে। দেখা যাচ্ছে নবম গ্রেডে যারা দশম গ্রেড থেকে ডিপ্লোমা যারা ঢুকতেছে তারা প্রমোশনের মাধ্যমে নবম গ্রেডে ঢুকে যেতে পারতেছে। আমাদের দাবি হচ্ছে কোনো কোটা নয়, বরঞ্চ মেধার ভিত্তিতে আমাদের নবম গ্রেডটা বাস্তবায়ন করা হবে। এবং তৃতীয় দাবিটা হচ্ছে যে কেউ বিএসসি পাশ করা ছাড়া কেউ ইঞ্জিনিয়ারিং তার নামের সামনে ট্যাগটা বসাতে পারবে না। বিএসসি ইঞ্জিনিয়াররাই কেন শুধু নামের শুরুতে ইঞ্জিনিয়ার ব্যবহার করতে পারবে, বা ডিপ্লোমারা কেন নামের শুরুতে ইঞ্জিনিয়ার পদবিটা ব্যবহার করতে পারবে? আচ্ছা, প্রত্যেকটা ডিগ্রির একটা মাহাত্ম্য থাকে এবং সেটার অর্জন করার জন্য একটা পরিশ্রম করা লাগে। যেমন ডাক্তারদের এমবিবিএস ডিগ্রি অর্জন করার জন্য তাদেরকে 5 বছর পরিশ্রম করা লাগে, সেরকম বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদেরকে প্রথমে এসএসসি পাস করার পরে এইচএসসি পরীক্ষা দেওয়া লাগে, তারপরে আমরা অ্যাডমিশন পরীক্ষা দিয়ে যে আমাদের 4-5টা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি আছে সেগুলোতে আমরা ভর্তি হওয়ার সুযোগ পাই। এই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমেই কিন্তু আমাদেরকে দীর্ঘ 4 বছর পড়াশোনার মাধ্যমে টান পরীক্ষা, সিটি, ফাইনাল এগুলো দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে যে এই ডিগ্রিটা অর্জন করি। এবং এটা আমাদের ইউজিসি থেকেই ফিক্স করা আছে যে কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো এই বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা দিতে পারবে। সেই কারণে যারা এই ভার্সিটিগুলো থেকে পড়েছে তারাই শুধুমাত্র এই ইঞ্জিনিয়ারিং নামটা ব্যবহার করতে পারে। ওনাদের যে লেভেলে পড়া হয় সেটা তো আসলে ইঞ্জিনিয়ারিং এডুকেশন না, তাদের যে এডুকেশন সিস্টেমটা সেটা তো আসলে মানে টেকনিশিয়ান হিসাবে আসে আর কি, তারা তো ইঞ্জিনিয়ারিং ব্যাপার করা উচিত। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এবং আমাদের যে আজকের আন্দোলন, গত আমরা 3-4 দিন ধরে আন্দোলন করতেছি, আমাদের যে তিন দফা দাবি সেটা তো মেনে নেওয়া হয়নি। এবং আমাদের যে রোকন ভাই ছিলেন 17 ব্যাচের বুয়েট থেকে পাস করা, ওনার বিরুদ্ধে যে হুমকি এবং হত্যার অভিযোগগুলো দেওয়া হয়েছে সেগুলোর বিষয়ে কোনো সুষ্ঠু যারা দিয়েছে হুমকিগুলো সেগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, শুধুমাত্র বদলি করে দেওয়া হচ্ছে। আমাদের দাবি হচ্ছে যাতে যারা এইসব অ্যালিগেশন দিয়েছে তারা যেন সুষ্ঠু বিচারের আওতায় আনা হয়, তাদেরকে গ্রেফতার করা হয়। যারা এসএসসি পাস করে ডিপ্লোমাতে ভর্তি হয়ে যাচ্ছে এবং ইঞ্জিনিয়ারিং যে কারিকুলামটা তার সাথে কিন্তু সেই কারিকুলামগুলো সেরকম মিল নেই, এবং তারা কিন্তু মূলত টেকনিশিয়ান পদে তাদেরকে পদ হওয়ার কথা, কিন্তু তারা এই দশম গ্রেডের মাধ্যমে পরীক্ষা দিয়ে তারা এই ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা নিয়ে নিচ্ছে। কিন্তু যারা হচ্ছে শুধুমাত্র বিএসসি থেকে পাস করে যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিটা নিবে তারাই শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ট্যাগটা ব্যবহার করতে পারবে, অন্য যারা টেকনিশিয়ান বা ডিপ্লোমা যারা এরা এই ট্যাগটা ব্যবহার করতে পারবে না।